মা ঠাকুমাদের মুখে শোনা এও স্ত্রীরা সাজ শৃঙ্গার করে দেবতা দেবীদের আরাধনায় বসলে নাকি প্রসন্ন হয়, সংসারে সুখ শান্তি বিরাজমান হয়। দেবী দেবতারা প্রসন্ন হবে কিনা জানি না, তবে নিজের বরকে প্রসন্ন করতেই পারি। প্রেমিকা যেমন সেজে গুজে তার প্রেমিকের সামনে যায়, তেমনি বরেরা যখন থাকা হেরে ক্লান্ত হয়ে যখন অফিস থেকে ফেরে আর নিজের বউকে এরকম পরিপাটি সুন্দর দেখতে লাগে, তখন কিন্তু সেই পুরনো প্রেমিকার চিহ্নটা তার নিজের বউয়ের মধ্যে খুঁজে পায়। ইউটিউবে সবসময় ট্রিক দেখায় না, তো আমি আজকে এই ট্রিকটা অ্যাপ্লাই করবো আমার বরের ওপরে পুরনো প্রেম জাগিয়ে তোলার। না না, তা বলে এটা মনে করে বসো না যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা ঝগড়া আছে, একদমই না। তবে কি বলতো, জীবনটা না বড্ড বোরিং হয়ে যাচ্ছে। ওই সকালে ওঠো, অফিসে যাও, আর আমিও রোজ তার জন্য রান্না বান্না করি, নাইটি পরে ঘুরে বেড়াই, বাসন কোসন ঘাটাঘাটি করি। তাই আজকে ভাবলাম একটু কিছু হাটকে করা যাক। চলো আজকে এই হাটকে জিনিসটা করতে গিয়ে তোমাদের একটা ছোট্টখাট্ট হেয়ার স্টাইলও দেখিয়ে দিই। এই যে এরম ধরনের ক্লিপ তো সবার ঘরেই থাকে, আর চুলগুলোকে এরকম পার্ট বাই পার্ট ডিভাইডেশন করে ক্লিপ দিয়ে আটকে নাও, সঙ্গে সঙ্গে কিন্তু একটা সুন্দর হেয়ার স্টাইল তৈরি হয়ে যাবে। আর এই হেয়ার স্টাইলটা কিন্তু ছোট মাঝারি লম্বা সব রকম চুলেই করা যাবে। দেখো কি সুন্দর লাগছে না? 5 মিনিটে রেডি হওয়ার জন্য কিন্তু এই হেয়ার স্টাইলটা একটা দারুণ আইডিয়া। লুকটা আজকে শুধুমাত্র কমপ্লিট করেছি কাজল আর লিপস্টিক দিয়ে। এই হেয়ার স্টাইলটার ওপর সুন্দর একটা কিন্তু নতুন ধরনের বেনি হেয়ার স্টাইলও হয়, তো বেনুনিটা আমি একটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আজকের মতো টাটা, ভিডিওটা অনেকটা লং হয়ে